তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন আছে বিকালবেলা রান্না করব। এখানে মাছ ধুয়ে নিছি, লবণ দিয়ে দিই, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাখাইনি। মাছটা মাখানো শেষ। কাতলা মাছ দিয়ে ফুলকপি ঝোল রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। তো এই জায়গায় আলুর চাপের জন্য মরিচটা ভাজে নিয়ে আগে, তারপর তরকারি বসাবো। মরিচটা ভাজা শেষ, এবার একটু পেঁয়াজ ভাজে নিই। করে ভাজা শেষ, রসুন বাটাটা দিয়ে দিই। রসুন, আদা আছে, আদা দিয়ে দিই। হলুদের গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষাই নিই। তো আমার মশলাটা কষানো শেষ, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আমি সবজিটা কষাইতে দিচ্ছি, এদিকে আমি আলুর চপটা মাখাই নেব। তো এই শুকনো মরিচে বাজিয়ে রাখছিলাম। লবণটা দিয়ে দিই। পেঁয়াজের ডালটা মাখাই নেব, দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু। আমি এবার বেসনটা গলাই নেবো। এ জায়গায় আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার বেসন দিয়ে দেবো। চালের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া, সব কিছু দেওয়া শেষ। এবার পানি দেবো। বানানো শেষ। এদিকে পেঁয়াজের জন্য ডালটা মাখানো শেষ। তো এই তো আমার সবজিটা কষানো শেষ, এবার জল দিয়ে দেবো। আর এদিকে আমি কয়েক টুকরো ফুলকপি লবণ দিয়ে ভাপ দেখে দিচ্ছি, চপ বানাবো। তাই তো আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি ডালটা বসাই দিচ্ছি, টমেটো দিয়ে দিই। আর এই সিলাই তো আমি তরকারিটা জল দিয়ে দিচ্ছিলাম, মাছগুলো দিয়ে দিতেছি। ডিমগুলা আলুর চাপের ভিতরে ভরে নেব। ওকে, তুমি আগে কাজটা করি নাও। তুমি আবার করবে নাকি? তো এই তো আমি একটা ডিম আলুর ভিতরে ভরে নিচ্ছি, এরকম করে সবগুলো ভরে নিই। তো আমি আসরের নামাজটা পড়ে চলে আসছি, রান্না তো শেষ। তো এখন আমি একটা দিতে পারছি নেবো। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, বেগুনিটা ছাড়ছি। বাজে নিয়ে বেগুনি।
তো এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন বাজে 6টা 3। আমরা ইফতারি নিয়ে বসে আছি আজানের অপেক্ষায়। তো এই তো ইফতারির আয়োজনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ, ফুলকপির চপ, তারপর হচ্ছে পেয়ারা, কমলা, খেজুর, ট্যাং আছে পুজো করে, মুড়ি আছে, ছোলা। ছোলা তো গরমই করে খায়, ছোলা তো গরম গরম ছাড়া পানছে এই তো ছোলাটা ছিল ফ্রিজে, নামাই নিয়েছি। আজান দিতেছে। তো আমরা তো ইফতারি করে নিয়েছিলাম, তো তারপরে একটু চা খাইলাম, রেস্ট করলাম। এখন একটু আলিপের স্কুলে যাব। আলিপের তো কালকে পরীক্ষা, তো আলিপের এডমিট আনতে হবে আর বেতন পরীক্ষার ফি দিয়ে আসতে হবে। তো আমি এখন স্কুলে যাই, রাতের বেলায় যাইতে হবে। দেখি অফিস রুম খোলা থাকলে তো দিয়ে আসবো, নয়তো আবার সকালে যাইতে হইবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।